জনাব মোহাম্মদ আতিকুল হোসেন সাহেব উপস্থিত, অত্র ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি আমাদের সিনিয়র, আমাদের সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেব সহ যুগ্ম সম্পাদক জনাব রুকনুজ্জামান মাস্টার, এখানে জরিফ হুসাইন মাস্টার সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা এমন একটা সময় আজকে এখানে আলোচনা করতেছি যেটা কোনো বিভেদের আলোচনা নয়। এই ওয়ার্ড কর্তৃক এই ওয়ার্ডে সমন্বয় কিভাবে হবে, এখানে বৈষম্য থাকা যাবে না। এখানে সকল পর্যায়ের নেতৃত্ব নিয়ে, সকল পর্যায়ের সমর্থক গোষ্ঠীকে নিয়ে এই ওয়ার্ডের কার্যক্রম শুরু করতে হবে। আমি যে কথাটি বলতেছি আপনারা একটু যদি খেয়াল করেন, আমাদের বিভেদ আছে, লবিং গ্রুপিং, এই রকম কথা বলে এই বিভেদকে বাড়ানোর কোনো সুযোগ নাই। এই ওয়ার্ড বিএনপির দায়িত্ব এই ওয়ার্ডের যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে এই ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করা। আজকে আমরা এমন একটি সময় যে কার্যক্রম শুরু করলাম, এই কার্যক্রমের মধ্য দিয়ে 9টি ওয়ার্ড সাংগঠনিক কার্যক্রম চলবে। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজকে চাঁদ উঠেছে, তারাবি নামাজ আসন্ন, রমজানুল মোবারক সকলকে। আমরা হিংসা বিভেদ ভুলে যাই, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আলোচনা, যে কথাটি না বললেই নয়। আমাদের একটি সমালোচনার পাত্র আমরা হয়েছি ইতিমধ্যে। যে কাজটি আমি করি নাই সে কাজটি আমার উপর চাপিয়ে দেওয়া হলে, যে অপবাদটি আমার উপর চাপিয়ে দেওয়া হলে আমি যদি সেটা প্রতিবাদ না করি তাহলে সে কাজটি আমি করেছি। আমার প্রতিবাদের ভাষা এটাই, ইউনিয়ন বিএনপির দায়িত্বে আমি তিনবার সাধারণ সম্পাদক। আমার জানা মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি পয়সা আমি আমার জানা মতে হস্তক্ষেপ করি নাই, আমি গ্রহণ করি নাই। আমি আমার দৃঢ়তার সাথে আপনাদের সম্মুখে বলতেছি, আমি আমার জানা মতে যে দায়িত্ব চলাকালীন সময়ে যে বরাদ্দ, যে বন্টন, যে নেতৃত্বের জায়গা থেকে আমি বৈষম্য করি নাই। আজকে ইউনিয়নের কেয়ার কাবিখা যা বলেন 9টি ওয়ার্ডে প্রদান করা হয়েছে, 9টি ওয়ার্ডে একটি করে দেওয়া হয়েছে। আপনার কম্বল বলেন 9টি ওয়ার্ডকে সমন্বয় করা হয়েছে। নেতৃত্বের জায়গা থেকে সেই বৈষম্য আমার ক্ষেত্রে নেই। আজকে যারা সমালোচনার কথা বলতেছেন তাদেরকে বলবো, আসুন আমরা টেবিলে বসি, আমরা হিসাব করি, আমরা জবাবদিহিতার আওতায় আমাকে দাঁড় করান, আমার সাথে যারা আছে তাদেরকেও দাঁড় করান। আমরা জবাব দিতে বাধ্য, যেহেতু দায়িত্বে আছি, দায়িত্ব পালন করতেছি। মিথ্যা বলে অপবাদ দিয়ে আপনার রাজনীতিকে অগ্রসর করতে পারবেন না। আপনার অতীত ভবিষ্যৎ একই সাথে চিন্তা করতে হবে। বর্তমান, অতীতে কি করেছেন, বর্তমান